বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীত আসা মানে নানা রকমের পিঠা খাওয়া। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ভাপা পিঠার একটা রেসিপি। আমরা তো সবাই ভাপা পিঠা চিনি, কিন্তু আপনারা কেউ এভাবে ভাপা পিঠা খেয়েছেন? আজকে আমি আপনাদের সামনে একটা অন্য রকমের ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। এই ভাপা পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজার। আমরা সচরাচর সবসময় যেভাবে ভাপা পিঠা তৈরি করে থাকি, এই পিঠাটাও কিন্তু একইভাবে তৈরি করতে হয়। এইভাবে ভাপা পিঠা তৈরি করে কিন্তু আপনি এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন। খাওয়ার আগে শুধু গরম করেই নিলে হবে। প্রথমে একটা বলে আমি 4 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি চালের গুঁড়িতে অল্প অল্প করে ঝুলা গুড় দিব আর হাত দিয়ে ভালো করে মেশাবো। এখানে কিন্তু একসাথে গুড় দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর আঙ্গুল দিয়ে ভালো করে চালের গুঁড়িটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়ি, এজন্য গুড়ের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আর আমি যেহেতু লাল ভাপা পিঠা বানাবো, এ কারণে গুঁড়িটার ভিতরে গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমাদের এই গুঁড়িটাকে চেলে নিতে হবে, যাতে করে মিহি একটা গুঁড়ো আমরা পাই। তাতে করে আমাদের ভাপা পিঠার বাইরের যে আবরণটা, সেটা বেশ দানাদার হবে, খেতে মোলায়েম লাগবে এবং একই সঙ্গে ভেঙে যাবে না। এই চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ঝাঁপির সাহায্যে এটাকে চেলে নিচ্ছি, আর আপনারা যদি ছোট দানাযুক্ত পিঠা খেতে চান, চিকন চালনি দিয়ে এটাকে চেলে নিতে পারেন। লাল ভাপা পিঠার জন্য আমাদের গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। ভাপা পিঠার জন্য আমাদের সমস্ত উপকরণ তৈরি। এখন চলুন ভাপা পিঠাটা তৈরি করে ফেলি। এই জন্য চুলায় একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে পানিতে একটা বলক তুলে আনবো, ভাপ ভালো করে আসতে পারে। আর পিঠায় যাতে ভাপ লাগাতে পারি, এই জন্য আমি একটা ছিদ্র আলা চালনি ব্যবহার করব। আর চালনির উপরে আমি একটা পাতলা কাপড় বিছিয়ে দিব। এখন চলুন পিঠাগুলোর শেপ তৈরি করি। জন্য আমি একটা নারকেলের মালা নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন। মালার ভিতরে কিছুটা ভাপা পিঠার মিশ্রণ দিয়ে দিব, তারপরে গুড় আর নারকেল দিয়ে দিব, তারপর আবার উপর থেকে একটু গুঁড়ি দিয়ে হাত দিয়ে আলতো হাতে চেপে চেপে দিতে হবে। তো আমার একটা পিঠা রেডি হয়ে গেল। এখন আমি যে কাপড়টা বিছিয়ে রেখেছিলাম তার উপরে একটা পিঠা দিয়ে দিব। আমি আজকে একটা করে পিঠা বানাবো না, একসাথে 4টা পিঠা বানাবো। যেহেতু শীতকাল, শীত পড়ে গিয়েছে, আর এই শীতে গরম গরম পিঠা খেতে খুবই মন চায়। শীতকালে পিঠাপুলির সমাহার লেগে যায় চতুর্দিকে। শীতকাল যেহেতু, পিঠা তো খেতেই হবে। এখন ঝটপট করে অল্প সময়ে কিভাবে পিঠা বানাবো, এই জন্য আমি আজকে রাইস কুকারের যেই চালনটা, তাতেই আমি 4টা করে পিঠা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই অল্প সময়ে আর খুবই ঝটপট এই পিঠাটা তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে। তো আমি সেম একই প্রসেসে সবগুলা পিঠা বানিয়ে নিব। 4টা পিঠা আমার চালনে যখন দেয়া হয়ে যাবে, তখন কাপড়টা উপর থেকে দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি ভাপে সেদ্ধ করে নিব। ব্যাস, সবগুলো পিঠা আমরা এভাবে বানিয়ে নিব। আর এই পিঠা গরম গরম খেতে কিন্তু বেশি মজা লাগে। তবে ঠান্ডা পিঠা খেতেও অনেকে পছন্দ করেন, আর ঠান্ডা পিঠা কিন্তু একই পদ্ধতিতে আপনারা গরম করে নিতে পারেন, ছাঁকনির উপর দিয়ে পানির ভাপে। আমার সবগুলা পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে ভিডিও করতে করতে। তো একটা ঠান্ডা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাই। দেখতেই পারছেন ভেতরে মজার গুড় নারকেলে ভরপুর, আর ভিন্ন রকমের লাল ভাপা পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কে কে এমন লাল ভাপা পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।